ওই যারা বলো আমগরে বরিশাল্লা খায়তার ঘাটটি আমরা ঝুলতে ঝুলতে যাই, তোমরা হেরা সবাই আইসা দেখতে যাও আমরা কেমনে যাই। হুদাই আজাইরা খালি চিল্লা পাল্লা করো যে আমরা লঞ্চের পিছন ধরে ঝুলতে ঝুলতে যাই। লঞ্চে যে কি মজা আর কি আরাম, না আসলে বুঝবা না। একবার লঞ্চে করে জার্নি করে দেখো কি মজা, মনে হয় যে বাসা বাড়ির মধ্যেই আছি। আর তোমরা 52 সিটের এক বাস লয়ে খালি ভাব দেখাও, বাসে যাও, এসি বাসে যাও, ভিআইপি বাসে যাও। আমরা তার চেয়েও বড় ভিআইপি। আমরা খাই দাই ঘুমাই, মনে হয় যে বাসায় আছি। জার্নি যে করতে আসি এটা টেরই পাওয়া যায় না। তো তোমরা কি বুঝবা লঞ্চের জার্নি করনো তাই কখনো তাই বুঝতেও পারো নাই। একবার মনের আনন্দে লঞ্চের জার্নিটা করে দেখো কি মজা পাও। আর কখনো বলবা না যে বরিশাল্লা খেতারঘাটি, বরিশাল্লা খেতারঘাটি কও কি জন্য, এটাই তো বুঝি না। খেতা একটা শিল্প, এটা বানানোর জন্য যোগ্যতা লাগে, যেটা সবাই থায় না, বুঝছো। এখন যারা লঞ্চে খেতা কম্বল সব লই আমরা আয়া উঠি, হ্যাগো লাইগাই আজকের এই ভিডিওটা দেখো কেমনে আমরা যাওয়া আওয়া করি। এই হইলো সদরঘাট, দেখো খালি লঞ্চ আর লঞ্চ, এগুলো সব দক্ষিণাঞ্চলের লঞ্চ। কত ধরনের লঞ্চ আছে যে বলে বুঝাইতে পারবো না। এক একটা লঞ্চের এক এক রকম মানে পজিশন আছে। তো এগুলো হয়েছে সব হয়েছে কেবিন, তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পছন্দ অনুযায়ী কেবিন লইতে পারবা। তো এগুলো হয়েছে কোম্পানির কেবিন সব। এখানে ডাবল কেবিন আছে, সিঙ্গেল কেবিন আছে। তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার প্রয়োজন অনুযায়ী কেবিন লইতে পারো। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী একটা এনতেন কেবিন লইলাম। আর এটা হয়েছে ভিআইপি কেবিন। আর এই ভিআইপি কেবিনের মধ্যে ঢুকলে তুমি একবার মনে হইবে না যে ফ্ল্যাট বাসায় আসো, না লঞ্চে আসো, না জাহাজে আসো। তুমগো বাসের মধ্যে কি এরকম সুযোগ সুবিধা আছে? দেখো আমগো লঞ্চের মধ্যে একদম বাসা বাড়ির মতো আছে, মনে হয় যে নিজের ড্রয়িং রুমে বসে আছি একদম রিল্যাক্সে। এটা যে লঞ্চের মধ্যে আছে এটা কোনো মতেই বোঝা যাইব না ভিতর থেকে। আর এই যে এই ভিআইপি কেবিনের ভিতরে প্রথমে এই যে ড্রয়িং রুমের মতো, এনে সোফা টোফা দেওয়া আছে, তারপর ডাইনিং টেবিলও আছে, ইচ্ছা করলে তুমি এনে খাইতে পারো। তারপরে এই যে ফ্ল্যাট বাসায় যেমন এই বাসায় ওই বাসার প্রতিবেশীগুলো গল্প করা যায়, এনে বসেও গল্প করতে পারো, আড্ডা করতে পারো পাশের কেবিনের লোকের সাথে। যাই হোক, ওরা ওগুলি কেবিনের মধ্যে বয়া রয়েছে না ঘুমিয়ে রয়েছে এয়া বলতে পারি না। তো আমরা আমগো মতো ভিডিও করতে আসি আর তোমার লগে শেয়ার করতে আসি। যেহেতু খালি কও আমি বরিশাল্লা খেতার ঘাটটি, আমরা খেতা কম্বল লয়ে লঞ্চের মধ্যে যাই। তো তোমরা যারা আমারে কও আমি বরিশাল্লা খেতার খানটি খেতা ঘাটটি কম্বল বাইদা সব বাড়ির দিকে আওয়াজ শুরু করি লঞ্চের পিছন ঝুল্লা, আসলে তোমরা যা হইলো 52 সিটের বাস হেয়ার তাফালিঙ্গিটিও না। আর আমরা যাই 3-4টা বিল্ডিংয়ের সমান একটা লঞ্চ, হ্যাঁ তার চেয়েও বড়। এরপরে এই যে ভিতরে কত সুযোগ সুবিধা, বাসা বাড়ি ফ্ল্যাটের মতো অবস্থা। এরপরে এই যে আশেপাশের কেবিনের লোকের সাথে ইচ্ছা করলে গল্প আড্ডা দিতে দিতে যাইতে পারো, রাত্রে এনে টেবিলের বসে বসে খাইতে পারো, সাথে ফ্রিজ আছে, তুমি ইচ্ছা করলে কিছু রাখতে পারো। তো কত সুবিধা লঞ্চের মধ্যে যাইতে। আর বাসের মধ্যে যাইলে কি এগুলো কোনো সুযোগ সুবিধা আছে? এরপরে খালি বয়ে থাও, বাসের মধ্যে দাঁড়ানোর ক্যাপাসিটি নাই, কিছু নাই। আরে কথা তো এখনো শেষই হয় নাই, কথা কইতে কইতে রাত হয়ে যাব, শেষ হইব না এই লঞ্চের কথা। তো এই 52টার উপরে আছে টয়লেটই। আর এই যে এই ভিআইপি কেবিনের ভিতরে আছে অ্যাটাচ বাথরুম প্রত্যেকটার লগে লগে। তুমগো তো যাই দাঁড়াইতে হয় টয়লেটে চাপলে, বাথরুমে চাপলে। এই কখন আইব রেস্টুরেন্ট বা কখন আইব পেট্রোল পাম্প, হেনে যায় কামসারও। আমগো অত কামসারা লাগে না, আমগো সাথে সাথেই থায়। তো 52 সিটের বাস লয়ে আর কি কমু। 52টার উপরে এই লঞ্চের মধ্যে আছে এই হইলো বাথরুম। তো এখন এই যে আমরা বসে গল্প করতেছি, ফ্যামিলির সবে আড্ডা দিতেছি, মনে হয় যে নিজের বাসার ড্রয়িং রুমে বসে আছি, খুব রিল্যাক্সে, খুব আরামে। এখন বাসায় যাইতেছি, বুঝতেও পারতেছি না যে এখন কই আছি। এরপরে এই যে কেবিন থেকে একটু বাইরে বারান্দায় আসলাম, মানে ধরো তোমার ভালো লাগতেছে না, বোরিং লাগতেছে, এবার তুমি একটু বাইরে আসবে, আলো বাতাস খাইবা। তো এই যে এই লঞ্চের কেবিনের সামনে আবার এই যে বারান্দা আছে, এই বারান্দা দিয়ে তুমি হাঁটাহাঁটি করতে পারো, চাইলে এই যে চেয়ার আছে, চেয়ারের মধ্যে বসতে পারো। আবার পাশের লঞ্চের লোকেরা কী করে না করে সেগুলোও দেখতে পারো। এরপরে যখন লঞ্চটা সাইডে দিব নদীর মাঝখানে, তুমি ওখানে বসে বসে চা কফি সবই খাইতে পারো, নদী দেখতে পারো, উপভোগ করতে পারো, আশেপাশের ভিউ দেখতে পারো। কত আর আমার কত মজা।
আর কখনো বলবা না যে হেরা আমি বরিশাল্লা খেতার গাটি, হ্যাঁ, এটা যেন না শুনি। দেখো আমরা কত মজা করে আনন্দ করে যাই, মন চাইলে হাঁটি, মন চাইলে বসি, মন চাইলে শুই, মন চাইলে ঘুমাই, মন চাইলে খাই, মন চাইলে কফি খাই, মন চাইলে ভাত খাই, হোটেলও আছে লঞ্চের মধ্যে, রেস্টুরেন্টও আছে, আর কি চাই বলো। তাই তোমরে কই তোমরা ওই শূন্য কথা শুনাইতে আইবা না, আগে লঞ্চের জার্নি করবা, লঞ্চে ঘুরাইবা, সুযোগ সুবিধা দেখবা, হেয়ার পরে আমারে আইসা তো কথা শুনাইতে যাইবা। দক্ষিণাঞ্চলের লোক আমি, হ্যাঁ, উত্তরবঙ্গের যারা আছো আমার বন্ধু বান্ধব পরিচিত সবাইরে বইলা দিতেছি, খবরদার আর কইলাম কইছো আমারে বরিশাল্লা খেতার গাটি। আমি কিন্তু খেতাও সিলাইতে পারি। এরপরে দেখো বাসার থেকে যে খাওন লই আইসি, এখন তো ঈদের টাইম, লঞ্চ একটু দেরি করে ছাড়বো, আমরা আগে ভাগে আয়া পড়ছি। তো যেহেতু বাচ্চা কাচ্চা আছে, বাসার থেকে একটু খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, যে সব সময় তো আর বাচ্চা করে বাইরের খাবার খাওয়া যায় না, এজন্য রুটি সময় বানিয়ে নিয়ে আইসি, এখন বাচ্চা করে খাইতে দিছি, তো ওরা খাইতেছে, আর এইদিকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। ভাবলাম যে খালি খেতার গাটি কও, লঞ্চে কে পিছন ঝুলতে যাই কও, এজন্যই আজকের এই ভিডিওটা তোমাদের লগে শেয়ার করলাম। এই দেখো আমি এখন কেবিনের ভিতরে আছি, কত চিল মুডে আছি, কত এনজয় আর আনন্দ করতেছি। বাসে কি আর এই আনন্দ পাওয়া যায়?